ওই মানুষটার রুহু কবজ করার পরে আজরাইল ফেরেশতা ওই মানুষটার রুহুটা হাতে নেয় না রে, ওই মানুষটার রুহুটা আজরাইল ফেরেশতা হাতে নেয় না। যেই দুইটা ফেরেশতা নিমস কলা ওই বান্দার সামনে আসে, ওই দুইটা ফেরেশতা ওই বান্দার রুহুটারে হাতের মধ্যে নিব, হাতের মধ্যে নিয়া দুইটা ফেরেশতার নাকের মধ্যে তারা রুমাল দ্বারা কাপড় দ্বারা এইভাবে দিয়ে রাখবো। ও ফেরেশতা কেন নাকের মধ্যে রুমাল লাগাইলা? ফেরেশতারা জবাব দেয়, এই বান্দা গুনাহ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, বদ কাজ করতে করতে, হারাম টাকা খাইতে খাইতে, সুদের টাকা খাইতে খাইতে, গোশের টাকা খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে বান্দার রুহুটা দুর্গন্ধযুক্ত রুহু হয়ে গেছে। এবার আপনারা বলেন এই সুবর্ণপুর এলাকায় সুদখোর আছে না নাই? হারামখোর আছে না নাই? পরের হক মেরে খাওয়িন না আছে না নাই? জমি দখল করিন না আছে না নাই? গীবতখোর আছে না নাই? এমন অপরাধীর অভাব নাই। শুধু সুবর্ণপুর না, আমার এলাকায়ও আছে, সারা বাংলাদেশের সব এলাকায় এমন দুই একটা সুদখোর আছে। সুদও খায়, লম্বা লম্বা কত কয় এমন লোক কথা হয় না? আবার আপনারা এদেরকে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানান, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, এরা এলাকার সর্দার বানায়। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, এ হারাম কুলগুলারে কেন তোমরা এমন নেতৃত্ব স্থানীয় জায়গার মধ্যে বসাও? আমাদের বুঝে আসে না। আল্লাহর নবীকে উম্মত রে, এমন হারামখোর লোকদের সাথে যারা সম্পর্ক রাখে, ওই ব্যক্তিগুলা তাদের সাথে সম্পর্ক রাখার কারণে তারা যেই গুনাহগার, তারা যেই গুনাহগার, তোমরা সেই গুনার শিকার হইবা। এবার আপনারা বলেন বাবা, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণ রহমত পাইতে চাই কি চাই না? মুসলমান কি বৃষ্টি নাকি? মারহাবা কম। ঠান্ডার সময় কি বিষয় আমি দিই, এটা রহমত। মারহাবা কম। আল্লাহ খুশি হইলে কয় জিনিস দেয়? জোরে কোন কয় জিনিস? বৃষ্টি, কন্যা সন্তান, মেহমান। মারহাবা, বৃষ্টি পেয়ে গেছি, এটা তো আল্লাহর একটা রহমত। মারহাবা কোন। মেহমানও তো আসছে। আলে রসুল হযরতে সৈয়দ আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার শাহজাদা হুজুর আসছেন না? এটা তো মেহমান, এটা আমাদের থেকে বড় মেহমান না? মারহাবা কন্যা। কন্যা সন্তান, যারা কন্যা সন্তান আছে, এটা তো আলহামদুলিল্লাহ। কে জানে হয়তো বা সুবর্ণপুর এলাকার কোনো দিক দিয়া কোনো মহিলার গর্ভ থেকে একটা কন্যা সন্তান আগমন হয়তো করছে। আল্লাহ হয়তো এই মাহফিল, আল্লাহর ওলির মাহফিল কবুল করছে। আমিন কন। আস্তে আমিন কইছে, আরো জোরে কোন আমিন। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগরে বইরা নগর কর, পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগরে বইরা নগর কর, ধনীরে গরিব বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় আল্লাহ, তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, দয়া ভরা তামাম জাহান যেদিকে তাকাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। একটা জবান বন্ধ রাখ না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। ফেরেশতারা জবাব দিবে, এই বান্দা গুনাহ করতে করতে, বদ কাজ করতে করতে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এজন্য এই বান্দার রূহটারে আমরা এমন ভাবে নিয়ে যাই। এবার আপনার আমার রূহটা যখন এমন ভাবে নিয়ে যাওয়া হবে, সর্বপ্রথম যেই মাকাম, ওই মাকামের নাম হলো আসমান। বলেন ওই মাকামের নাম কি? ওই আসমানের গেটের মধ্যে দুইটা সাইড, একটা সাইডের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে, আরেকটা সাইডের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে। এই 19 জন করে ফেরেশতা যখন আপনার আমার রূহ নেওয়া হবে, কারণ আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আমার গুনার কারণে আমার রূহ হবে দুর্গন্ধওয়ালা। এবার আসমানের ওই দরজার মধ্যে 19 জন ফেরেশতা আপনার আমার রূহটারে দেখা, ওই ফেরেশতারা কি দিবে? থু দিবে। উনিশ জন ফেরেশতা আপনার দিকে থুতু নিক্ষেপ করবে।
জিজ্ঞাসা করবে, রে কিরে ফেরেশতার দল, থুতু কেন নিক্ষেপ করো? ডাক দিয়া বলবে, থুতু নিক্ষেপ করার কারণ হইল একটা। বলে কি কারণ? বলে তুমি কারণটা বলো, তোমরা কেন নাকের মধ্যে রুমাল দিয়েছো? নাকে রুমাল দেওয়ার কারণ তুমি আমায় বলো, তাহলে তুমি থুতু দেওয়ার কারণ পাইবা। বলে বান্দার রুহুটা না দুর্গন্ধওয়ালা, এই জন্য বান্দাটারে আমরা এমন কষ্ট দিয়া নিয়ে যাচ্ছি, বান্দার রুহুটারে নাকের মধ্যে রুমাল দিয়া নিয়ে যাচ্ছি। এবার বন্ধু আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হবে, যা দেখবে আসমানের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজা বন্ধ। ফেরেশতারা বলবে, আল্লাহ আসমানের দরজাগুলো বন্ধ। ও আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই এই বান্দার রুহুটা আমি কোন জায়গার মধ্যে রাখবো? তখন আমার আল্লাহ তাআলা জবাব দেয়, এ বান্দা গুনাহ করার কারণে বান্দার ঠিকানা হলো জাহান্নাম, বান্দারে তুমি জাহান্নামের মধ্যে রাখো। আমি বলেছিলাম জান্নাত এমন একটা জায়গা, মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দারে জান্নাতের মধ্যে রাখবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জান্নাতে জাহান্নামে মানুষ কতদিন থাকবে? একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস? আল্লাহর নবী কয়, না না না, এতদিন না। আমার আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হইতে পারবে না। আল্লাহ ওই গুনাহগাররে জাহান্নামে কতদিন জ্বালাইবো? আমার আল্লাহ কয়, বান্দা ওই জাহান্নামের মধ্যে সর্বনিম্ন তুমি বান্দাদেরকে 3000 বছর জ্বালাইবো। ও বন্ধু, ওই জাহান্নামের মধ্যে 3000 বছর যে জ্বালাইবো, জাহান্নামের আগুনের রংটা লাল, আপনারে আমার ওই লাল আগুনের মধ্যে যখন জ্বালাইবো, জাহান্নামের আগুনের রংটা 1000 বছর জ্বালাইয়া ওই রংটার কালার বানাইবো সাদা। এবার আরো 1000 বছর জ্বালাইবো, এবার রংটার কালার হইব কালা। আরো 1000 বছর জ্বালাইয়া বান্দারে তাক্তা সুররা নামক একটা জায়গার মধ্যে দাঁড় করাইবো। এবার আপনি আমি গুনাহ করার পরে ওই তাক্তা সুররা নামক জায়গার মধ্যে যখন দাঁড়ায়া যাব, 3000 বছর পরে বান্দা কথা বলার সুযোগ পাইবা। কবরে যাওয়ার পর থেকে ফিডা শুরু, সর্বনিম্ন 3000 বছর জ্বালাইবো, এরপরে বান্দা কথা বলার সুযোগ কয় হাজার বছর? কথা কন না, কয় হাজার বছর? 3000 বছর তোমার জ্বালাইবো, এরপরে তোমার কথা বলার সুযোগ দিব। ওই জায়গাটার নাম হলো তাকাসসুর নামক জায়গা। ওই তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড় করে বলবো, বান্দা কি বলবা? 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে, বাবা জাহান্নামের আগুন বাদ দিলাম, দুনিয়ার আগুনের মধ্যে যদি আপনার হাতে 1 মিনিট থাকে, আগুনের মধ্যে হাতটা পুইরা ছাই হয়ে যাবে, তাহলে 3000 বছর আল্লাহ কেমনে আপনারা জ্বালাইবো? আল্লাহর নবী কয়, একবার জ্বালাইবো, একবার আবার আগের মতো বানাইবো, একবার জ্বালাইবো আরেকবার আগের মতো বানাইবো, একবার জ্বালাইবো আরেকবার আগের মতো বানাইবো। আল্লাহ একবার শাস্তি দিলেও তো পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ফেরেশতারা বলবে, এ বান্দা গুনাহ তো তুমি একবার করো নাই, গুনাহ তো বারবার করছো, মিথ্যা তো বারবার বলছো, নামাজ তো বারবার ছাড়ছো, বেয়াদবি তো বারবার করছো, এ বান্দা এই জন্য তুমি বারবার শাস্তি ভোগ করা লাগবে। ও আল্লাহ, ওই সময় যখন কথা বলার সুযোগ দিবা, বান্দা কি তখন কথা বলবে? বলে না রে না, বান্দা তখন কথা বলবে না। নবী গো, নবী গো, বান্দা তখন কি করবে? নবী আমার বলে, বান্দা 3000 বছর আগুনে জ্বলার কারণে বলবে পানি পানি পানি, 3 বার বলবে। মায়ে 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 বলে 3 বার বলবে। এবার বান্দা পানির পিপাসায় আসবে, সাহাবীরা কান্দে। নবী বলে, আমার মজলিসের মধ্যে 70 জন থেকে 72 জন সদস্য, সেখান থেকে 40 জন এই কথা শুই না বেহুশ হয়ে পইরা গেছে। তখন তারা যখন পানি পানি বলে কানবে, আল্লাহর নবী ডাক দিয়া কই, উম্মত শুনো, তখন তাদেরকে পানি দেওয়া হবে কিনা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম কয়, নবী গো, তাদেরকে কি পানি দেওয়া হবে? আমার নবী কয়, হ্যাঁ তাদেরকে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন এমন পানি দেওয়া হবে না। আল্লাহর নবী কয়, উম্মত তোমরা শুই না লও, যেই পানি দেওয়া হবে
এই পানির পাত্রটা আমরা কাঁচের গ্লাসে খাই, আমরা প্লাস্টিকের গ্লাসে খাই, স্টিলের গ্লাসের মধ্যে আমরা পানি খাই। এই পানিটা দিয়ে আমরা খাই, বড় আরাম করে মজা করে পানিটা পান করি। কিন্তু কাঁচের হবে না, স্টিলের হবে না, লোহার গরম একটা পাত্র হবে, পানির জগটা, পানির মগটা। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, লোহার শুধু গরম হবে না, আপনারা কামারের দোকানে যখন কোনো কাঁচিকে দেখেন পোড়াত দেয়, পোড়াত গোড়ালিটা দাঁত লাগানোর জন্য, দেখবেন পোড়াত দিলে কয়লা যেমন লাল, ওই লোহার রংটা তেমন লাল হয়ে যায়। আপনারা আমার যেই পাত্রের মধ্যে করে পানি দিব, ওই পাত্রটা ঠিক এমন লোহার গরম লাল একটা পাত্র হবে। আযাবের ফেরেশতাটা ওই পাত্রটা সামনে নিয়ে আসবে, কিন্তু ওই পাত্রের মধ্যে কোনো পানি থাকবে না, পানি থাকবে না। অন্য জাহান্নামীরা রে জাহান্নামের আগুনের মধ্যে যে পুরাইছে, এতে রক্তগুলা পুষগুলা যে নিচে পড়ছে, ওই পাত্রের মধ্যে রক্ত এবং পুষগুলা তুইলা দিব। দুনিয়ার পানিতে একটা মশা পড়লে পানিটা আপনি খান না, ফালাইয়া দিয়া মুখটারে 2-3 বার ভালো করে ডইরা ধোন, কিন্তু আপনার ওই পানি দিব, খাইতে পারবেন না, তবু আপনার পিপাসার কারণে তরল পদার্থ পাইয়া বান্দা যখন মুখে দিব, বান্দার জিহ্বা পুড়ে যাবে। বান্দা মুখে দেওয়ার সাথে সাথে বান্দার নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়ে যাবে। ও নবী, নবী গো, এমন কষ্ট তো আমরা কেউ পাইতে চাই না। নবী আমার কই উম্মত শুনো, এমন কষ্ট তো পাইবা। হাদিস শরীফ এই পানিটারে কই তিনাতুল খাবাল, কেমনে রে তোমারে খাওয়াইবো ওই পানি যদি তুমি পান করো। তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে, বান্দা ওই পানিটা মুখের মধ্যে নিয়ে যখন পেটে দিব, বান্দার পেটের নারী বুড়িগুলা উতরাইয়া বান্দার পায়খানার রাস্তা দিয়া বাইরে হইব। গুনাহ করবা সাবধান, পাওয়ার জন্য প্রস্তুত থাকো, তাইলে তুমি গুনাহ করো, অসুবিধা নাই। এ বান্দা বান্দা বান্দা, যখন তুমি কবরের মধ্যে যাইবা, এবার তোমার এই শাস্তিগুলা যখন চলবে, বান্দা বারবার তোমার শাস্তি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, যারা গুনাহগার, যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, তারা এমন কষ্ট পাবে। নবী গো, যারা ভালো, যারা নামাজি, যারা মুত্তাকি, তাদের অবস্থা কেমন হবে? নবী আমার কয়, এমন কঠিন অবস্থা না। মুমিন বান্দা মারা যাওয়ার আগে মুমিন বান্দার ঘর সুবাসিত হয়ে যাবে। আরে আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। আরে সেই দিনই কিন্তু নূরের নবী আইব রে, বলেন সেই দিন কিন্তু নূরের নবী আইব রে। ও মাবুদ মা হাওলা রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আরে আমার বিয়ার যাত্রী আমি 4 জন আর দেখি, তারা আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। এটা দুনিয়ার বিয়া না, কবরে নামানোর আগে তোমার যে খাটের মধ্যে উড়াইব, ওই খাটটা কিন্তু 4 জন মানুষ কান্দিনি বাসে কয়, আরে আমার বিয়ার যাত্রী আমি 4 জন আর দেখি, তারা আন্দার ঘরে নামাই দিয়া দিব তোমায় ফাঁকি। আরে ওই কবরে নূরের নবী আইব রে, বলেন ওই কবরে আইব রে। ও মাবুদ মা হাওলা রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার কোন না, ও দয়ার নবী গো, তাহলে বেঈমানরা এমন কষ্ট পাইব, যারা মুমিন গো নবীজি, ওই মুমিনরা কেমনে মারা যাইব? মুমিনরা যদি এত কষ্ট পায় মারা যায়, ও নবী গো, তার মরণের মধ্যে তো কোনো শান্তি নাই। মুমিন কেমনে মরব? আমার নবী কয়, মুমিন মরার আগে, মুমিনের সামনে আজরাইল আসার আগে আরো 2টা ফেরেশতা আইব, কিন্তু ওই 2 ফেরেশতার চোখের রংটা নীল হবে না, ওই 2 ফেরেশতার চোখটা এত সুন্দর হবে, ফেরেশতার চোখের দিকে তাকাইলে চোখটা শান্তি। মুসলমান, আপনি বিবাহ করবেন, এমন একটা সুন্দর মাইয়া আপনি দেখেন, যার চোখের দিকে মুখের দিকে তাকাইলে আপনার মন শান্তি হবে। কষ্ট করে আসলে বউয়ের চেহারা দেখলে আপনার কলিজা ঠান্ডা হবে। আল্লাহর নবী কয়, উম্মত
যখন তুমি মুমিন হইয়া মরবা। মুমিনরা এমন খারাপ কোনো কর্মকাণ্ড করে না, ওই মুমিনের সামনে দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার হাতের মধ্যে মেশক আম্বরের আতর থাকবে। ওমা, আরেকজন বেঈমান যখন মারা গেছে আতর তো ছিল না, আজরাইলের মতো থাবা দিয়া ধরছে। মুমিনরে কেন এত আরাম করে ধরব? মুমিনের সামনে মেশক আম্বরের আতর নিয়ে আসবে, আরেকজনের সামনে আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল লয়ে আসবে। দুইজনের হাতে দুইটা জিনিস থাকবে। মুসলমান রে, ও নবীর উম্মতের দল, এবার মুমিন বান্দার সামনে যখন দুইটা ফেরেশতা আসবে, ছোট বাচ্চা কান্না করলে মা যখন মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, মুমিন বান্দার মাথার কাছে একটা ফেরেশতা বসবে, মুমিন বান্দার নাকের কাছে আরেকটা ফেরেশতা বসবে। মাথার কাছে যে ফেরেশতা বসবে, ওই ফেরেশতা মুমিন বান্দার মাথার মধ্যে মালিশ করে দিবে। বান্দা আরামে আরামে ঘুমায়া যাবে। আজরাইল যখন মুমিন বান্দার সামনে আসবে রুহু নেওয়ার জন্য, ও বান্দা, তুমি যদি মুমিন হও, আজরাইল রে তোমার এই রুহুর মধ্য থেকে 3-4বার ফিরিয়ে দেওয়া হবে। কয়বার? মুমিন বান্দার রুহু যখন কবজ করার জন্য আজরাইল আসবে, আজরাইলকে কয়বার ফিরিয়ে দেওয়া হবে? কয়বার? গত জুমার আগের জুমা আমি হাদিস শরীফটা তেলাওয়াত করছি। বুখারী শরীফ 2য় খণ্ড 323 নম্বর পৃষ্ঠার হাদিস, আবার 687 নম্বর পৃষ্ঠায় আরেকটা হাদিস। আমি অবাক হয়ে গেলাম এই হাদিস শরীফ পড়া। আরে মুমিন বান্দা যদি হয় তাহলে তার এত শান্তি? বলে হ শান্তি। মারহাবা কোন? কয়বার ফিরিয়ে দিবে? তবে শর্ত আপনি কি হওয়া লাগবে? মুমিন নামাজ পড়ে কি পড়ে না? হালাল খায় কি খায় না? পরের হকের প্রতি লোভ করে? শর্ত মুমিন। এবার আজরাইল মুমিনের সামনে আসবে, মুমিনের বুকের মধ্যে প্রথম হাত দিবে, বুকের সামনে দিয়ে আরো দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে। আজরাইল, মুমিনের রূহ তুমি কবজ করতে পারবা না বুক দিয়া। বলে কেন? মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা মোহাব্বত আছে, এজন্য মুমিনের বুক দিয়া রূহ কবজ করা যাবে না। ও বান্দা, বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা হলো বিওয়াজিকান নূর, এই চেহারাটা। এবার আজরাইল থাবা দিব আপনার চেহারার ভিতরে রুহু নেওয়ার জন্য। কপাল থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, আমি বান্দার রুহু এভাবে কবজ করবা না। বলে কেন? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেজদা দিছে, পড়ছে সুবহান রাব্বিয়াল আলা, বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করছে, এই কপাল দিয়া বান্দার রুহু কবজ করা যাবে না। ও বন্ধু, আজরাইল আবার আপনার ডান দিক দিয়া থাবা দিবে। কেউ কেউ বলে ডান হাতের এই ডান হাতের এই বডির অংশে, আবার কেউ কেউ বলে ডান বুকের এই অংশ দিয়ে আজরাইল থাবা দিবে। আরে এই জায়গা দিয়া যখন থাবা দিবে, এবার ডান দিক থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, আমি হইলাম বান্দার দান এবং সদকা। এ বান্দা, দান সদকা কইরা দুনিয়ার জমিন থেকে কবরে আসবে, বান্দারে এই দিক দিয়া তুমি রুহু কবজ করতে পারবা না। এবার বাম দিক দিয়া যখন থাবা দিবে, রে এবার বাম দিক থেকে আওয়াজ দিবে, এ আজরাইল, বাম দিক দিয়া রুহু কবজ করতে পারবা না। কেন? কেন? বলে বান্দা মা বাবার খেদমত করেছে, আমি কইলাম বান্দার পিতা মাতার খেদমত, এই বান্দারে তুমি রুহু কবজ করতে পারবে না। আজরাইল 4 বার হামলাটা করার পরে আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। আল্লাহ, বান্দা তো মুমিন, বান্দার রুহু তো কবজ করা যায় না। আল্লাহ বলবে, বান্দা কি অবস্থায় আছে তাকায় দেখো। বলে বান্দা ওয়া নাউমাকুম সুবাতা, বান্দা তো ঘুমায় আছে, সকাল হওয়া পর্যন্ত, মানে ঘুম ভাঙা পর্যন্ত বান্দা তো উঠবে না। এ আজরাইল, বান্দার রুহু তখন কবজ করবা বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে। ও আল্লাহ, বান্দা তো এখন ওঠে না, বান্দার হায়াতের সাদরাতুল ইয়াকিন গাছের মধ্যে যে পাতা আছে, মারহাবা কইতেন না, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। একটি পাতা পড়ে গেলে ওই মানুষ যায় গো চলে, একটি পাতা ঝরে গেলে ওই মানুষ যায় গো চলে, থাকে না আর দুনিয়ার মাজার,
পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, তোমার পাপী উম্মত কে করিবে পার। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতা ডাক দিয়ে বলবে, গো আল্লাহ, বান্দার তুবা নামক গাছের পাতাটা তো চিরা পড়ে গেছে, বান্দার রূহ তো এখনই কবজ করা লাগবে। আল্লাহ কয়, বান্দা কিতাবুল ঈমান মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহর নবী বলছে, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। বান্দা যদি দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, বান্দা কবরে যাইলে জান্নাতে যাবে, মরণের আগে কালিমা পড়া মারা যাবে। এ আজরাইল, বান্দা তো ঘুমায় 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 রে, বান্দার রূহতে এত কষ্ট করে নিতে পারবা না, বান্দারে আরামের মাধ্যমে রূহ নিবা। আজরাইল কয়, আল্লাহ কখন নিব? বলে, যাও বান্দার সামনে দাঁড়াও। আজরাইল দাঁড়াইবো, দুইজন ফেরেশতা ছিল, একজনের মাথার কাছে বসছে, আরেকজন কই বসছিল? নাকের আগাটার মধ্যে। এবার একজন ফেরেশতা নাকের ডগার মধ্যে বইসা জান্নাতি মেশকো আম্বরের আতর যে নিয়ে আসছে, বান্দার নাকের কাছে মেশকো আম্বরের আতরের সুঘ্রাণটা লাগিয়ে দিবে। বান্দা সুঘ্রাণ পাইয়া বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল ছিল, তুফা ছিল, ওই আপেলটা বান্দার সামনে ধরবে, জান্নাতি আপেলের মধ্যে কালিমা তৈয়্যিবা লেখা। বান্দা তখন চোখ খুইলা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কালিমা পড়তে কষ্ট হয়? মুসলমান, আপনার কালিমার আওয়াজ, আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ আসতে হওয়ার কারণে বাংলাদেশে গত কয়েকদিন আগে এই ইস্কন নামক হিন্দু উগ্রবাদীরা বাংলাদেশের একজন মুসলমান জাতির পক্ষে কথা বলা অ্যাডভোকেটকে তারা কোবায় হত্যা করছে। আপনার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আসতে হওয়ার কারণে এই ইস্কন নামক উগ্রবাদী সংগঠনের লোকেরা বাংলাদেশের মুসলমানদের মসজিদ, চট্টগ্রাম আদালত চত্বরের মসজিদের ভিতরে তারা ইট পাটকেল নিক্ষেপ করে মসজিদে হামলা চালাইছে। আপনি মুসলমানের আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনির আওয়াজ স্লো হওয়ার কারণে, কম হওয়ার কারণে এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুসলমানদের প্রতি আক্রমণ করতেছে। আপনার এখনো হুঁশ ফিরে নাই, আপনার আল্লাহু আকবারের আওয়াজ কম, আপনি শুধু দুনিয়াতে মাহফিল করবেন, তাবারুক খাবেন, ঘরে ঘুমিয়ে থাকবেন। জি না, আমি গতকালকে পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি একটা আবেদন জানাইছি, বাংলাদেশে সহিংসতা বন্ধ হয়েছে, বাংলাদেশে মারামারি হানাহানি কাটাকাটির পক্ষে বাংলাদেশের মানুষ না তো তারা কারা? হিন্দু ইস্কন সংগঠনের নাম দিয়া তাদের একজন নেতা, তাদের একজন প্রভু অপকর্ম করার কারণে দেশদ্রোহী মামলায় দেশ কারাগারে গেছে, আর তাকে মুক্ত করার জন্য তারা দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা করবে। তাড়াতাড়ি এদেরকে অ্যারেস্ট করেন, বাংলাদেশের আইনের কাঠগড়ায় দাঁড় করান, অন্যথায় বাংলার মুসলমানকে অশান্ত করবেন না। মুসলমান অশান্ত হইলে এরা মসজিদে একটা ইট মারছে, মুসলমান অশান্ত হইলে একটা মন্দিরও বাংলাতে রাখতো না। এই কথা বলেন, ঠিক কিনা বলেন? তো বাংলাদেশের কিছু মুনাফিক শয়তান বেঈমানেরা কয়দিন আগে যায় মন্দির ভাড়া দিছিল না? কথা বল না কেন? মন্দির ভাড়া দিছিল না? এরা মন্দির ভাড়া দেওয়ার পরে এখন এরা হিন্দুরা আপনারা প্রতিদান কি দিছে? মসজিদ ভাঙছে। কথা বল না কেন? তো বাংলার মুসলমান বইয়ে থাকবেন, এরা মন্দির ভাড়া দিয়ে আপনারা বুঝাইবো আমরা সহিংসতা দূর করতে চাই, আমরা মারামারি কাটাকাটি বন্ধ করতে চাই। বাংলার মুসলমান মন্দির পাহারা দিবে না, কারণ বাংলার ইসলাম ধর্মটা আমরা এভাবে পাইছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘরের মূর্তি ভাঙ্গা বাংলাদেশের মুসলমানকে ইসলামের পক্ষে কাজ করাইছে। আপনি মূর্তি ভাড়া দিতে যান কেন? শয়তান। কি কথা বল না কেন? আবার এরা মূর্তি ভাড়া দেয়, আবার কত সুন্দর করে মাথার ভাঙতে যায়। কথা বল না কেন? এ বেয়াদবের দল জানেই না ইসলাম ধর্ম পাইছে বাংলাদেশে আল্লাহর ওলিদের কারণে। ওলিদের মাজার ভাঙ্গো কেন? ওলিদের মাজার ভাঙ্গো কেন? আল্লাহর ওলিদের দরবারে তাবারুক খাওয়া এটা বেদাত, আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত, আল্লাহর ওলির দরবারে গেলে এইটা হয় ওইটা হয়। আজকে দেখলাম শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফ নাম, অন্য অন্য দরবার বিভিন্ন জায়গায় তো নারী পুরুষ যায়, কিছু কিছু জায়গায় যায় না। আমরা নারী পুরুষ যাওয়াটাকে সাপোর্ট করি না। শাহপুর দরবার উরুসে মহিলা যায়নি, হ্যাঁ মহিলা যায়, যাওয়া নিষেধ না? ওই মুর্শিদপুরে শেরপুর দরবারে মহিলা যাওয়া নিষেধ, ওইখানে কোনো অপকর্ম হয় না, ওইখানে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু হয় না। ওই দরবারের ভিতরে এই যে দরবারে যাওয়া বেদাত কইছে, তাবারুক খাওয়া বেদাত কইছে, এরা ওই দরবারে যে আজকে আগুন লাগাই দিয়া দরবারে গরু চুরি করে আনছে, চোরের দল। আপনি এতটুক মাথায় রাখবেন, শুধু টুপি পাঞ্জাবি দাড়ি সব থাকলে শুধু এটা হুজুর না। এই কথা কন না কেন? টুপি পাঞ্জাবি দাড়ি থাকলে কি হুজুর?
ওই কথা কেন হুজুর, এরও তো হুজুর। আপনার কষ্ট হইতেছে? আমার কাছে ভাল লাগতেছে না? না, ভাল লাগতেছে না। ভাল লাগলে জিয়ের আওয়াজ ঠিকই তো, কারণ আমরা কালিমার আওয়াজ শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? কালেমার আওয়াজ যখন আপনার বড় হবে, তখন আপনার কথা, আপনার ইমানের পাওয়ার এবং দৃঢ়তা বাড়বে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, বলেন আর মুহাব্বতে বলেন আমিন। তখন বান্দা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আরেকবার মুহাব্বতে পড়েন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা কালিমা পড়বে, এবার আজরাইল তখন বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করে নিয়ে যাবে। বান্দা টের পাইতো না। কিন্তু বেঈমান যে মারা গেছিল কষ্ট কম না বেশি? আজরাইলকে দেখে তো প্রস্রাব পায়খানা করে দেয়। বেঈমান আজরাইলকে দেখে তো জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। বেঈমান আজরাইলকে দেখে তো চোখ উল্টে যায়। আজরাইলকে দেখে তো ঘাড়ের রক, হাতের রক ছিঁড়া যায়। তাহলে মুমিন কি টের পাইছিল? সাহাবায়ে কেরাম বলে নবীজি আর কি হবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে আজরাইল ফেরেশতা যখন বান্দার রূহটা, মুমিনের রূহটা নিয়ে যাবে, তখন আস্তে আস্তে যাবে। মুমিনের রূহ তখন আজরাইলের সঙ্গে কথা বলবে। মুমিনের রূহ বলবে রে আজরাইল, আমার রূহ যে তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও, আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাহলে আমাকে অতি দ্রুত তুমি জান্নাতে নিয়ে যাইতা। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার মুমিনের রূহ বেঈমানের রূহ নিছে নাকি কি? কিন্তু মুমিনের রূহটা আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নাই। আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম, আল্লাহর মেহমান আপনাকে স্বাগতম। বইলা বইলা মুমিনের রূহ যখন উপরের দিকে নিয়ে যায়, এবার মুমিনের রূহ উপরের দিকে নিয়ে যাবে। আমাদের এলাকায় এক জাতের মাছ আছে যেটা হাতে ধরলে ফিসলে জায়গা, হ্যাঁ, মুমিনের রূহ তখন আজরাইলের হাতের মধ্যে থাকবে না। আজরাইল আসমান পর্যন্ত যাবে। আসমানের সামনে ফেরেশতা কয়জন কইরা কইছিলাম? 19 জন। বেঈমানরে থুতু দিছে, আর ওই 19 জন ফেরেশতা বলবে স্বাগতম, আহলান ওয়া সাহালান দুয়ুফুল্লাহ মারহাবান, এ আল্লাহর মেহমান আসেন আসেন আসেন। এবার আসমানের ফেরেশতা মুমিনের রূহকে স্বাগতম জানাইবে। স্বাগতম যখন জানাইবে, ওই ফেরেশতারা স্বাগতম জানানোর পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে সপ্তম আসমান পর্যন্ত যাবে। কিন্তু আজরাইল বলবে আল্লাহ, বান্দার রূহ তো আমার হাতে থাকে না, বান্দার রূহ বাইন মাছ যেমন হাত থেকে ছিটকে চইলা যায়, বান্দার রূহ তেমন ভাবে পইরা যাবে। এবার আল্লাহ বলবে আজরাইল, বান্দার রূহটা রাখার জন্য জান্নাতের মধ্যে যাও, ওয়াল ফিদ্দাতি ওয়াজ যাহাবি, স্বর্ণ এবং রূপার একটা পেয়ালা নাও, ওই পেয়ালার মধ্যে রাখো বান্দার রূহটাকে। আজরাইল তাকে দেখবে, মনে করেন এই পানির পাত্রটা যদি একটা ট্যাপ সাইরা পানির পাত্রটা ট্যাপের নিচে দিয়ে দেওয়া হয়, পানি পড়তে পড়তে পানি কি এটা থাকবে না ফুরার ফর ফুরা যাবে গা? ঠিক এমন ভাবে মুমিন বান্দার রূহটা ওই স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে থাকবে না। স্বর্ণ রূপার পেয়ালা তাইকা ছেটকায়া ছেটকে নিচের দিকে পড়ে যাবে। আজরাইল বলবে আল্লাহ, মুমিন বান্দার রূহটা কোন জায়গার মধ্যে রাখবো? কোনো জায়গায় থাকে না। আল্লাহ বলবে যা যা, মুমিন বান্দার রূহটা আবার মুমিন বান্দারে দিয়া দে। বলে হুজুর, রূহ দিলে তো বান্দা জিন্দা। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তখন ফেরেশতারে বলবো মুমিন বান্দা মরে, কথা কন না কেন? কেন মরে না? আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও করো না। যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও, আর বলবেন দূরের কথা, ধারণা করতে নিষেধ করছে আল্লাহ। কেন? আল্লাহ বলে বাল আহিয়াউন, তারা জিন্দা। আল্লাহ অনেকেই তো তাদেরকে মরা বলে, কয় ওয়ালাকিন লা তাশউরুন,
যারা এদেরকে মুর্দা বলে তারা নির্ভুত, তারা বোকা, তারা বুঝে না। আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আমার কথা না আল্লাহর কথা? হুজুর এমন আল্লাহর ওলি কারা? ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলে, ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, ওই আল্লাহর ওলি যার চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়। কার কথা মনে হয়? জোরে কর না কেন? মুসলমান ইমানদার মুমিন বান্দার রূহ যখন মুমিন বান্দারে ফিরিয়ে দেওয়া হবে, তখন মুমিন বান্দা কিয়ামতের আগ পর্যন্ত নামাজ আদায় করবে। নামাজ ভারতের জমিনের মধ্যে আল্লাহর ওলির কোনো অভাব নাই। অনেক আল্লাহর ওলি ভারতের বাদশা মনে মনে এরাদা করলো, এই যে মাজার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙ্গা হইতেছে, আমি চিন্তা করলাম মাজার যেহেতু ভাঙ্গা হয়, কত জায়গায় মাজার ভাঙ্গা হয়, কত মানুষ মাজার ভাঙ্গার বিরোধিতা করে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, মাজার ভাঙ্গার বিপক্ষে সবাই গেছিল, তখন আমি কইছি আমি মাজার ভাঙ্গার পক্ষে। কি লেগা? আমার কয়েকজন প্রশ্ন করছে, আপনি কেন মাজার ভাঙ্গার পক্ষে? আপনি না আল্লাহর ওলির দরবারে যায় মাজারে ওয়াজ করেন? আমি বলছি ভারতের এক আল্লাহর ওলি সকল ওলিদের ব্যাপারে একজন বাদশা বাজে মন্তব্য করতেছে। আমরা এলাকা অনেকে আছে না মাজারে দেওয়া বেদাত কয়, আছে না? আমরা এলাকাতে অনেকে আছে না কয় মাজারে দেওয়া শিরিক বেদাত, বলে না? কেন বলে একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে আপনি বুঝতে পারবেন। কারণ মাজারে সেজদা দেওয়া এটা হারাম। কি? আপনি সেজদা দেন, যদি সেজদা দেন এটা হলো হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে তোমরা কোনোদিন মাজারে সেজদা দিবা না। কিন্তু যারা সেজদা দেয় তারা মূর্খ, তারা বোকা। ও বন্ধু, এই কথাগুলা মানুষের কাছে প্রচার প্রসার যখন করে, ভারতের বাদশা কয় যেহেতু মাজারের মধ্যে এমন অপকর্ম হয়, আমি প্রত্যেক মাজারের সামনে যাইয়া আল্লাহর ওলিদেরকে সালাম দিব। যদি আমার সালামের জবাব দেয় তাহলে আমি ওই মাজার ভাঙবো না, আর যদি সালামের জবাব না পাই তাহলে ওই মাজার আমি ভেঙে ফেলবো। উনি বড় মাপের একজন বাদশা। এখনের যেই নেতা খেতা এটি না, এটি নামাজ পড়ে না, দাড়ি ফুমসেট করে। আর আগের যারা বাদশা ছিলেন, দেশ পরিচালনা করতেন, এরা মসজিদে নামাজ পড়ানোর ক্ষমতা রাখতো। কি কথা কন না কেন? ইমামতির ক্ষমতা রাখতো। অনকালাদে আপনি এটার মসজিদের সভাপতি বানাইছেন, এরা বুম মারলে মুহের থেকে আলহামদুলিল্লাহ সুরে বাড়িত না। কথা কন না কেন? আগের বাচ্চাদের যোগ্যতা ছিল, ওই বাচ্চা ছিল শরীয়ত সন্ন্যাসী, তরিকত সম্পর্কে বেশি বুঝতেন না। উনি গেলেন ভারতের জমিনে একজন আল্লাহর ওলির মাজারের সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব নেই। উনি সাথে সাথে বোলডোজারের মাধ্যমে মাজার ভাঙছেন। ভাঙতে ভাঙতে ৯৯টা মাজার ভেঙে ফেলছে। ও মুসলমান, কয়টা মাজার ভাঙছে? কারণ সালাম দিছে, জবাব দেয় নাই। জবাব না দিলে বাঙ্গারি কথা। আল্লাহর ওলি বলেন, ওই বাদশা বলেন, আমি ১০০ নম্বর যেই মাজারে সালাম দিতে গেলাম, ওনার নাম হলো হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আজমির শরীফে ভারতে অবস্থানরত। প্রতিদিন কমপক্ষে ১৫ থেকে ১৭ জন হিন্দু মুসলমান হয় ওই জায়গায়। অনেক ব্যাককলরা ওয়াজ মাহফিলের মধ্যে বলে খাজার দরবারে গাঁজার ব্যবসা চলে। আল্লাহর কসম, এ বেয়াদবে কোনোদিন খাজার দরবারে যায় নাই। খাজা গরিবে নওয়াজের দরবারে শত শত ক্ষুধার্তরা খাবার পায়, শত শত বিদুর্মীরা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে। যে ব্যাককলেরা নির্বুধেরা বলে যে খাজার দরবারে গাঁজার ব্যবসা চলে, এরা ব্যাককল, এরা বোকা, এরা বোঝে না। এরা কখনো খাজা গরিবে নওয়াজ সম্পর্কে এদের ধারণা নাই। খাজা গরিবে নওয়াজের দরবারের সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক মাজারের সামনে তিনি সালাম দিছে ৩ বার কইরা। কয়বার? ৩ বার সালাম দেওয়ার পরে জবাব নাই। জবাব যখন নাই,
এবার তিনি দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব। তিনি তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন তৃতীয়বার সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে এবার উনি ওই মাজারের মধ্য থেকে আওয়াজ পাই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাজার আগে ভাঙছে কয়টা? এটা কি ভাঙছে? কারণ সালামের কি পাইছে? ওই বাচ্চা বলেন, আমি বড় হতাশাগ্রস্ত হয়ে গেলাম, আমি বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। এতগুলা মাজারের মধ্যে সালাম দিলাম, কেউ জবাব দিল না। কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে সালাম দেওয়ার কারণে তিনার মাজার থেকে সালামের জবাব আসছে। কেন আসলো? ওই বাদশা বলে, এই কারণটা জানার জন্য আমি 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়লাম। কিসের নামাজ? বাদশা কি নামাজ পড়ছে? আর অনকালার বাদশা অনকালার নেতা খেতারা ফজরের নামাজে পড়ে না, ঘুমিয়ে থাকে, জোরের নামাজ পড়ে না, নিরাল দাওয়াত লয়ে ব্যস্ত। এই কথা বল না কেন? তো মাজারে দেয় সালামের জবাব পাওয়ার মতো যোগ্য নামনে মাজারের সামনে যান ঠিক, সালাম দেন ঠিক, জবাব পাইবেন কেমনে? আমরা হারাম খান, সুদ খান, ঘুষ খান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টাকা পয়সা কামাই করছেন ঠিক কথা, আল্লাহ রাস্তায় ব্যয় করেন, এর লাগে সালাম দেন উত্তর ফান। যারা আল্লাহর হক্কানি ওলি, হক্কানি বন্ধু, তারা সালাম দিলে জবাব পায়, আল্লাহর ওলিদের সাথে কথা বলে। কথা জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলিরা কি জানেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছে যে আউলিয়াউ মারাতুল্লাহ, আল্লাহর ওলিরা হইল আল্লাহ দেখা নাই না। আল্লাহর ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করতে, আল্লাহর ওলিদেরকে নিয়ে মিথ্যা অপবাদ দিতে সাবধান। আপনার কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? একটু বয়ানটা করি, একটু মনোযোগ দেন। ওই বাদশা নামাজ পড়ছে 2 রাকাত। কয় রাকাত? নামাজের নাম হলো ইস্তেখারার নামাজ। কিসের? ইস্তেখারার নামাজ। কেমনে পড়ে ইস্তেখারার নামাজটা? এমন ভাবে পড়ে, বান্দা 2 রাকাত নামাজের মধ্যে নিয়ত করার পরে সূরা ফাতিহা পড়ে। প্রথম রাকাতে একটা সূরা মিলায়, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে। তখন বান্দা 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরাইয়া একটা সেজদা দেয়। সেজদা দিয়া যে বিষয় জানার ইচ্ছা বান্দা ওই বিষয় তার দিমাগে চিন্তা আনে, তখন আমার আল্লাহ তাআলা বান্দারে ওই বিষয়টা ভালোভাবে বান্দার দিমাগে দিয়া দেয়। পড়েন সুবহানাল্লাহ। বান্দা ইস্তেখারার নামাজ পড়া ওই বাদশা আল্লাহর কাছে বলে, আল্লাহ, যে খাজা গরিবে নওয়াজের দরবারে সালাম দিলাম, উনি জবাব দিল, অন্য 99 জন আমারে জবাব দিলেন না। আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না উনি কেন জবাব দিলেন, তারা কেন জবাব দিলেন না? খাজা মুঈনুদ্দিন চিশতি বলেন, আউলিয়াদের হইল ধরন 2টা। এবার মনোযোগ দিবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ওলিদের ব্যাপারে, পীরদের ব্যাপারে বাজে মন্তব্য করতে সাবধান। ওলিদের ধরন হইল 2টা। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, 1 নাম্বার ওলিদের শুরুত হলো জামালি, 2 নাম্বার শুরুত হলো জালালি। জামালি শুরুত হলো ওলিরা ঠান্ডা, ওলিরা কখনো কারোর সাথে কোনো বিষয় নিয়ে মার্কেটিং করে না, বাড়াবাড়ি করে না, উগ্রতা প্রকাশ করে না। আরেক প্রকার ওলি হইল জালালি। বাকি 99 জনকে সালাম দিছ, তারা সবাই জামালি, মানে তারা নীরব ওলি, তারা কখনো কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে না। কিন্তু যেই মাইনুদ্দিন চিশতির কবরের মধ্যে, রওজার মধ্যে মাজারে সালাম দিয়েছ, উনি হইল জালালি, উনি হইলেন গরব, সালাম দিয়েছ, জবাব দিয়েছে। এবার উনি প্রশ্ন করে, কেমনে জবাব দিল? উনি বলতেছে, এ জবাব পাইয়া আমি নামাজের মুসল্লার ভিতরে কান্না করতে করতে আমি ঘুমায়া গেলাম। এমন টাইমে দেখলাম সুন্দর পোশাক ওয়ালা একজন ব্যক্তি আমার সামনে। জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? তিনি আমারে বলে, যার কবরের মধ্যে, যার মাজারের মধ্যে, যার মাকবারায় সালাম দিয়ে জবাব পাইছ, আমি কইলাম সেই খাজা মুঈনুদ্দিন চিশতি। আপনি কেন আসলেন? আপনি যে আমার সালামের জবাব দিলেন, আমি আপনার 3টা সালাম দিলাম, আপনি আমার 3য় সালামের জবাব দিলেন, 2টা সালামের জবাব কেন আপনি আমারে দেন নাই? তিনি বলতেছে, 1 নাম্বার সালাম যখন তুমি আমারে দিয়েছ, ওই মুহূর্তে আমি মাইনুদ্দিন নামাজরত অবস্থায় ছিলাম। যখন আমি নামাজ পড়া, নামাজ শেষ করে আমি সেজদা দিয়েছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিছ, আমি তখন মুরাকাবার হালতে ছিলাম। মুরাকাবা করার সময় আমি আমার নবীর সাথে কথা বলতেছিলাম। ও মুসলমান, আপনি চাইলেও তো নবীর সঙ্গে কথা বলতে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়বেন আর কানবেন, আল্লাহ, আপনার নবীকে আমরা দেখিনি, আপনার নবীকে আমারে দেখান। আল্লাহর নবী কয়, ওই তাহাজ্জুদের নামাজ পড়া বান্দার মনের নেক নেক যে আশা আল্লাহর কাছে বলে, আল্লাহ
সব পূরণ করে। আমি টাকা চাই না, পয়সা চাই না, আল্লাহ আপনার নবীকে দেখতে চাই, নবীর দিদার পায়। হযরতে মঈনুদ্দিন বলেন, দ্বিতীয় সালাম যখন দিছ আমি তখন আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন করতেছিলাম, আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছিলাম। কিন্তু তুমি যখন তৃতীয় সালাম দিছ রে, তৃতীয় সালাম দেওয়ার সময় আমার রহমতের নবীর সঙ্গে যখন আমি কথা বলি, আমার নবী বলেছে, মঈনুদ্দিন যাও যাও যাও, তোমার কবরের সামনে, তোমার মাজারের সামনে একজন বাদশাহ তোমার মাজারের সামনে এসে মাজার ভাঙার জন্য দাঁড়াইছে। তৃতীয়বার সালামের জবাব না দিলে আউলিয়া কেরামের ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, তুমি তাড়াতাড়ি তার সালামের জবাব দাও। খাজা মঈনুদ্দিন চিশতি সালামের জবাব দিয়া ওই বাদশারে ঘোষণা করছে, আমি তোমার জবাব দিছি, বাকি 99 জয় দেয় নাই। তারা আমার মতো গরম না, তারা নরমাল ভাবে ইবাদত করে মাকবারায় গেছে, মাজারে গেছে, তুমি তাদের মাজার ভাঙছ। ওই বাদশা কয়, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে মুরাকাবার মধ্যে আমি ওয়াদা করলাম, আমি একা বাদশা আকবর, আমি পুরা 99টা মাজার নির্মাণ করে দিব।